আসসালামু আলাইকুম। আমি জয়নাব সুলতানা। আজকে আবারও নতুন আরেকটি বিষয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আচ্ছা, কেমন হতো যদি আমরা এই মুহূর্তে ক্লাসরুমে বসে মঙ্গল গ্রহে হেঁটে আসতে পারতাম? অথবা কোনো ঝুঁকি ছাড়াই যদি হার্ট সার্জারি প্র্যাকটিস করা যেত? কিংবা টাইটানিক জাহাজ ডোবার দৃশ্যটা যদি চোখের সামনেই দেখা যেত? অনেক কথা বলে ফেললাম। মনে হচ্ছে সায়েন্স ফিকশন মুভির গল্প বলছি। আসলেই না। আজকের ক্লাসে আমরা এমন একটা প্রযুক্তি নিয়ে কথা বলবো যা এই অসম্ভবকে সম্ভব করেছে। আমাদের আজকের টপিক ভার্চুয়াল রিয়েলিটি। প্রথমে খুব সহজ ভাষায় বুঝি ভিআর আসলে কি। ভার্চুয়াল শব্দের অর্থ হলো কাল্পনিক বা যা বাস্তবে নেই কিন্তু আছে বলে মনে হয়। আর রিয়েলিটি মানে হলো বাস্তবতা। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার জেনারেটেড এমন একটি পরিবেশ যা আমাদের মস্তিষ্কে বিশ্বাস জন্মায় যে আমরা আসলেই ওই পরিবেশে আছি। খুব সহজভাবে বললে এটি এমন একটি জগৎ যা বাস্তব জগতের মতো মনে হলেও আসলে কম্পিউটার দ্বারা তৈরি করা। এখানে আপনি অনুভব করতে পারবেন, দেখতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারেক্টও করতে পারবেন, ঠিক যেন আপনি সেই জগতেরই একটা অংশ। আমরা তো জানলাম ভিআর কি, কিন্তু এই জাদুর জগৎ তৈরি করতে কি কি সরঞ্জাম বা উপাদান লাগে। প্রথমেই বলবো হেড মাউন্টেড ডিসপ্লে একটা গুরুত্বপূর্ণ উপাদান। সবার প্রথমে দরকার চোখ। ভিআরে এই চোখের কাজ করে হেড মাউন্টেড ডিসপ্লে। এটি এমন একটি চশমা বা হেলমেট যা আপনার চোখকে বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয় এবং ভেতরে থাকা স্টেরিওস্কোপিক স্ক্রিনে ভার্চুয়াল দৃশ্য দেখায়। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান ডেটা গ্লোভস। এই গ্লোভস হাতে পরার পর আপনি এই গ্লোভস দিয়ে ভার্চুয়াল বস্তু স্পর্শ করতে পারবেন। এটা ছাড়াও রয়েছে বডি স্যুট। এটি পুরো শরীরে পরা হয়। ধরুন গেমে কেউ আপনাকে আঘাত করলো বা মশা কামড় দিল। এই স্যুটের ভেতরের সেন্সরগুলো ভাইব্রেশনের মাধ্যমে আপনাকে সেই ব্যথা বা স্পর্শের অনুভূতি দেবে। এখন আসি ভার্চুয়াল রিয়েলিটি আসলে কিভাবে কাজ করে। সবাই একটু স্লাইডের দিকের ছবিটা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। প্রথমে দেখুন একজন ব্যবহারকারী, মানে বাম পাশে। আমি একটু পয়েন্ট করে দেখাই আপনাদেরকে। এই যে প্রথমে দেখুন বাম পাশে একজন ব্যবহারকারী আছেন যিনি ভিআর হেডসেট পরে আছেন। ধরুন তিনি তার মাথা ডান দিকে ঘোরালেন, সাথে সাথে এই যে হেডসেটের ভেতরের সেন্সরগুলা তার নড়াচড়া ধরে ফেলল। ছবিতে যে নীল রঙের, আমি পয়েন্ট আউট করছি, আপনারা একটু দেখেন। নীল রঙের ডেটা স্ট্রিমটি মানুষের মাথা থেকে এই মেশিনের দিকে যাচ্ছে। এটি হলো সেই সিগন্যাল বা ইনপুট। এটি কম্পিউটারকে মূলত ইঙ্গিত দিচ্ছে ব্যবহারকারী এখন ডান দিকে তাকাচ্ছে। এরপর এই সিগন্যালটি চলে আসে বাম পাশের এই শক্তিশালী কম্পিউটার দিকে, যার গায়ে লেখা আছে রিয়েলিটি ইঞ্জিন। এটি হলো সিস্টেমের মগজ বা ব্রেন। সেন্সরের তথ্য পাওয়ার পর এটি মুহূর্তের মধ্যে হিসাব নিকাশ শুরু করে দেয়। এটি ঠিক করে যে ডান দিকে তাকালে ভার্চুয়াল জগৎটা দেখতে কেমন হবে এবং সেই অনুযায়ী একটি নতুন ছবি অথবা গ্রাফিক্স তৈরি করে দেয়। এরপর আমি আবারও পয়েন্ট আউট করছি এই যে গোলাপি রঙের স্ট্রিম। ছবি তৈরি শেষ হলে রিয়েলিটি ইঞ্জিন সেই দৃশ্যটি আবার হেডসেটে ফেরত পাঠায়। ছবিতে দেখুন গোলাপি রঙের ডেটা স্ট্রিমটি। এই স্ট্রিমটা মেশিন থেকে আবার মানুষের চোখে থাকা হেডসেটের দিকে আসছে। এর ফলে ব্যবহারকারী হেডসেটের স্ক্রিনে নতুন দৃশ্যটা দেখতে পান। পুরো ঘটনাটি, মানে ইনপুট নেওয়া, প্রসেস করা, আউটপুট দেখানো, 1 সেকেন্ডের মধ্যে 90 থেকে 120 বার ঘটে। তাই গতি এত দ্রুত যে আমাদের মস্তিষ্ক আসলে বুঝতেই পারে না এটি একটি কম্পিউটার গেম, কিন্তু সেভাবে এটা বাস্তব।
প্রক্রিয়াটি শুরু হয় ব্যবহারকারীর নড়াচড়ার মধ্য দিয়ে। আর পুরো প্রক্রিয়াটি যেহেতু সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগের মধ্যে মানে মিলি সেকেন্ডে সম্পন্ন হয়, যদি দেরি হয় তবে ব্যবহারকারী মাথা ঘোরে। এরপর আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটি প্রাত্যহিক জীবনে কিভাবে ভূমিকা রাখছে। প্রথমে একটা উল্লেখযোগ্য অবদান রাখতেছে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে। আমরা বইয়ে সৌরজগতের ছবি দেখি, কিন্তু ভিআর এর মাধ্যমে আমরা ক্লাসরুমে বসে কিন্তু শনি গ্রহের বলয়ের উপর দিয়ে হেঁটে আসতে পারি। চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররা বই পড়ার বদলে ভার্চুয়াল মানবদেহের প্রতিটি শিরা উপশিরা জুম করে দেখতে পারে। অর্থাৎ শিক্ষা এখানে মুখস্থ করার বিষয় নয়, অনুভব করার বিষয়। এরপর চিকিৎসা ক্ষেত্রে একজন নতুন ডাক্তার সরাসরি রোগীর উপর জটিল হার্ট সার্জারি করলে ঝুঁকি থাকে। ডাক্তাররা এখন ভার্চুয়াল মডেলে অপারেশন প্ল্যান করে, যা বাস্তব অপারেশনের সাফল্য অনেক বাড়িয়ে দেয়। এটা ছাড়াও মিলিটারি ট্রেনিং এর ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে নামার আগে যুদ্ধের অভিজ্ঞতা নেওয়ার একমাত্র উপায় হলো ভার্চুয়াল রিয়েলিটি। প্যারাশুট জাম্পিং, যুদ্ধবিমান চালানো, শত্রুর মোকাবেলা করা সবই ভার্চুয়াল সিমুলেশনে শেখানো হয়। এতে জীবনের ঝুঁকি কমে। এটা ছাড়াও জ্বালানির খরচও বাঁচে। এটা ছাড়াও আরও অবদান রয়েছে গেমিং এবং বিনোদনের ক্ষেত্রে, যানবাহন চালানো প্রশিক্ষণে, ড্রাইভিং প্রশিক্ষণে। এটা ছাড়া আরেকটা উল্লেখযোগ্য অবদান রাখছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য রক্ষায়। ভাবুন তো, আপনি টাইম মেশিনে করে 500 বছর আগের পুরনো ঢাকায় চলে গেছেন। ভিআর দিয়ে এটা সম্ভব। জাদুঘরগুলো এখন ভার্চুয়াল ট্যুর তৈরি করছে। প্রত্নতাত্ত্বিকরা ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলোকে ডিজিটালি রিক্রিয়েট করছেন। ফলে ঘরে বসে আপনি মিশরের পিরামিড বা মহাস্থানগড়ের আসল রূপ দেখতে পারেন। এতক্ষণ আমরা ভিআর এর জাদুকরী দিকগুলো দেখলাম, কিন্তু মুদ্রার যেমন এপিঠ ওপিঠ থাকে, তেমনি এই প্রযুক্তিরও কিছু অন্ধকার দিক বা নেতিবাচক প্রভাব রয়েছে। আমাদের সাবধান হতে হবে প্রযুক্তি আমাদের যেন নিয়ন্ত্রণ না করে। মোশন সিকনেস এবং শারীরিক সমস্যা, এই বিষয়টা মূলত আমি একটু বুঝিয়ে বলি। অনেকেই বাসে গাড়িতে উঠলে যেমন মাথা ঘুরায়, ভিআরও এই ধরনের কিছু প্রবলেম রয়েছে, যাকে বলা হয় সাইবার সিকনেস। যখন আপনার চোখ দেখছে আপনি আকাশে উড়ছেন কিন্তু শরীর বসে আছে, তখন ব্রেন কনফিউজড হয়ে যায়। ফলে মাথা ঘোরা, বমি ভাব, মাথা ব্যথা হতে পারে। এছাড়া বেশিক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আসলে আমাদের চোখেরও ক্ষতি হতে পারে। এরপর ভিআর এর জগৎটা আসলেই এতই সুন্দর যে অনেক সময় বাস্তব জগৎ আর ভালো লাগে না। গেমাররা এই ভার্চুয়াল জগতে এমনভাবে পড়ে থাকে যা তাদের মধ্যে এক ধরনের মারাত্মক আসক্তির সৃষ্টি করে। যখন আপনি চোখে হেডসেট, কানে হেডফোন লাগান, তখন পাশের মানুষটি থেকেও হাজার মাইল দূরে চলে যান। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক নষ্ট হতে পারে। এটা ছাড়াও ভার্চুয়াল রিয়েলিটির সেটআপ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এটি ব্যবহার করতে হাই কনফিগারেশন কম্পিউটার লাগে, যা বেশ ব্যয়বহুল। আমি এখানে বোর্ড কোয়েশ্চেনের মধ্যে থাকা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়েছি। মূলত এখানে 3টাই রেখেছি। প্রথমটা হলো সিমুলেশন করার জন্য বিশেষায়িত সফটওয়্যার হলো। এখানে আমি 4টা অপশন দিয়েছি। আপনারা এই ভিডিওটা পজ করে এই প্রশ্ন দুইটার উত্তরটা নিজের একবার বের করার চেষ্টা করুন। এরপর আমার উত্তরের সাথে মিলিয়ে দেখবেন। প্রথমটার উত্তর হবে সিএডি। এটা হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, মানে এটা একটা সফটওয়্যার। এটা সিমুলেশনের জন্য ব্যবহার করা হয়। এরপর টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটি? এই টেলিপ্রেজেন্স, এটার মানে কি? ভার্চুয়াল রিয়েলিটিতে কি করা হয়? একটা বাস্তব পরিবেশকে কৃত্রিমভাবে উপস্থাপন করা হচ্ছে।
আর এই উপস্থাপনার জন্য উচ্চমাত্রার গ্রাফিক্স প্রয়োজন হয়। মূলত এই বিষয়টাকে টেলিপ্রেজেন্স বলা হয়। এখন দেখেন, এই প্রশ্নের জন্য অ্যান্সারটা হবে ভার্চুয়াল রিয়েলিটি। ৩ নাম্বার প্রশ্ন, ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? ৪টা অপশন একটু ভিডিওটা পজ করে পড়ে দেখুন। এখানে উত্তর হবে কাল্পনিক জগতে প্রবেশ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তবে একটা কথা মনে রাখবেন, প্রযুক্তি একটা চশমার মতো। এটি দিয়ে আমরা পৃথিবীকে নতুনভাবে দেখব ঠিকই, কিন্তু খেয়াল রাখতে হবে এই চশমা যেন আমাদের আসল চোখের দৃষ্টি কেড়ে না নেয়। মূলত বাস্তব জগৎ আর ভার্চুয়াল জগতের সাথে ভারসাম্য রাখাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।